গরমে শুতে পারবি না? যা তাহলে আজ থেকে গরমেই শুতে হবে। আবার এসি ভেঙে ফেলেছে বলে বন্দুক নিয়ে এসছে। আমার কাঁচা গামছা, তাও আমার গামছা। শোনাই, আমার গামছা দিয়ে তুমি এটা করতে পারলে? শোনো একটা কথা বলি, তুমি তো তোমার বাবার ছেলে, তোমার বাবাকে বলো ওটা কেচে আনতে। বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না, অভিমানের পাহাড় হচ্ছে এখন। সকালে রান্না করো, বিকেলে রান্না করো, ভেঙে যান। আজ সব তাড়াতাড়ি করেছি আমি একটু। আজকে আমার সত্যিই মাথাটা খারাপ হয়ে গেছে। সেই আর হাওয়া হবে না গরমে। কি করছিস? হ্যাঁ, আমার ফোন ভেঙে গিয়েছে কাল রাত্রিরে। কি হবে? এ বাবা, কি হবে সকাল সকাল? কি হচ্ছে? ইস, ফ্যানটা বন্ধ করো, সব ধুলোগুলো ঘরে ঢুকছে। ইস, এই ঘরে আমরা থাকি। বাবু, কি হচ্ছে? এসিটা ভেঙে গেল, আর হাওয়া হবে না। গরমে শুতে পারবি? পারবি না? গরমে শুতে পারবি না? যা তাহলে আজ থেকে গরমেই শুতে হবে, কিচ্ছু করার নেই। বাবা এসি ভেঙে ফেলেছে। হ্যাঁ, কি বলছিস? কি আনছিস? বন্দুক আনছিস কেন? বাবা এসি ভেঙে ফেলেছে বলে বন্দুক নিয়ে এসছে। কি অবস্থা! এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের আপাতত বৃহস্পতিবার, সকাল থেকে ঘর পরিষ্কারের মিশন আছে আমাদের। ঘর পরিষ্কার, কারণ এসিটা কালকে রাতে বিভৎস বিচ্ছিরি একটা গন্ধ বেরিয়েছে। কিছুই পেলাম না, কেন বুঝলাম না। এই মাসে আর সার্ভিসিং করাবো না, একেবারে তোমাদের যখন এসি বন্ধ হবে তখনই সার্ভিসিং করে তোলাবো, এইটাই আমাদের প্ল্যান আছে। এমনি পরিষ্কার ঠান্ডা হয়, তাও একটা বিভৎস বিচ্ছিরি কালকে গন্ধ বেরিয়েছে, যেটা মানে সহ্য করা যাচ্ছিল না। আপাতত বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, প্রচুর কাজের হেডেক নিয়ে আজকে দিনটা শুরু করছি। চলো দিনটা শুরু করে দেখা যাক দিনটা কেমন হয়। আমার তো চান হয়ে গিয়েছে, তারপরে ওই ধুলো ঘাঁটার কাজ করছি, কিন্তু এটা খুব এমার্জেন্সি কাজ, এটা ফেলে রাখা কোনোভাবেই যাবে না। তুই নাচছিস কেন? কি জন্য নাচছিস? এসি ঠিক হয়ে গেছে? ঠান্ডা হাওয়া হচ্ছে? সবে দেখেছে মা ঘর মুছেছে, দেয়াল মুছেছে, আলমারি মুছেছে, ও না মুছলে হয়? তাই বলে আমার কাঁচা গামছা, তাও আমার গামছা। শোনাই, আমার গামছা দিয়ে তুমি এটা করতে পারলে? শোনো একটা কথা বলি, তুমি তো তোমার বাবার ছেলে, তোমার বাবাকে বলো ওটা কেচে আনতে, বুঝলে? বাবু না, এই আমি কাচবো, আমি পরিষ্কার করবো, আর তুই তোর বাবার হয়ে সাফাই গাইবি? এই চল গিয়ে বাবার বল। বাবা এই দেখ, আমি আড়ি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, টাটা। আড়ি, টোটালি আড়ি তোমার সাথে। তুই আড়ি দিচ্ছিস তো? এই দেখ আড়ি, চলে গেলাম। তুই তাহলে যা গিয়ে বাবার বল যে বাবা গামছাটা কেচে দাও। এই তুমি কিছু বলতে পারছো না? আমার গামছা দিয়ে করছে। দ্বিতীয়বারে চান ঠান্ডা হয়ে গিয়েছে, ফ্রেশ হয়ে গিয়েছে, শুধু খাওয়াটাই বাকি। আজকে কত কাজ করেছি। আমাদের এখানে টবগুলো থাকতো না, টবগুলো একটা লাইন দিয়ে সাজিয়েছি। তার থেকেও বড় কথা, টবগুলো ঠিক যে ধরা মানে যে লাইন ধরে ছিল সেইখানে না টিনগুলো সব ফুটো হয়ে নিচে জল পড়ছে। তো টেম্পোরারি একটা প্লাস্টিক চাপিয়ে দিয়েছি, আর টবগুলো একটা মানে যেখানে যেখানে ইটে দেওয়ার পাঁচিল তার উপর রেখেছি যাতে কিছু না হয়। আমার গামছাটা নিয়ে কি করছে, এই একটা বড় প্রধান কাজ হয়েছে। বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। অভিমানের পাহাড় হচ্ছে এখন, সারাদিন শুধু অভিমান করতে শিখেছে আমাদের উপর, কিছু বললেই অভিমান। থাক তুই। ওই থেকে এই পার্সেলগুলো এসছে, এখনো পর্যন্ত আমার খোলা হয়নি, মানে এতটাই ল্যাদ আর এতটাই ক্লান্ত। 3টে পেয়ারের ব্লাউজ রাখার জন্য, 3টে অনেক বড়, মানে স্পেসটা অনেকটা। 3টে কিনেছি, আশা করছি আমার ব্লাউজগুলো সব ধরে যাবে। দেখি শুরু করবে এবার ব্লাউজটা। এটা 6টা না, 1টা 2 3 4 5টা 6টা। এগুলো নিয়েছি তো, এগুলো সবার বাড়ি আছে, শুধু মানে একমাত্র আমার বাড়িতেই ছিল না। এই যে কভার, এতে কি রাখবো? এতে সব কিছুই রাখবো, মানে সায়া, তারপরে শাড়ি, লোকের বাবার জিন্স সব রাখবো। শ্লোকে ঢুকে দাও, ওই দেখছে ঢুকবে তো ঢুকবি। অনেক বড় জায়গা, ঢুকে যাবে না? তুই ঢুকবি বাবু? ও ঢুকবে। অনেক বড় জায়গা, 6টা। আর আজকে
পুরো সব জায়গায় ঠিক করবো। ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা, আয়, 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 আয়। ঢোক, ঢোক, ঢোক। ঢোক, বস, ওই দেখো। ঠিক করে বস, বস, বস। হ্যাঁ, নে বস, ওটা চাপা দিয়ে দি, চাপা দিয়ে দি। আলটিমেট জায়গাটা খুব সুন্দর অর্গানাইজার হয়েছে। যত আর কি আমার ঢাকায় শাড়ি আছে এই দুটো অর্গানাইজারে ঢুকে গেছে। এটাতে আছে শ্লোকের বাবার পাঞ্জাবি, এটাতে আছে আমার দামি চুড়িদার, এখানে তো আছে আমার সায়াগুলো, আর এটাতে আছে আমার দুটো সেট ব্লাউজ, আর যত সিল্কের শাড়ি ছিল সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে আলমারিটা অনেক অর্গানাইজ হয়েছে, অনেক, পুরোটাই বলতে গেলে অর্গানাইজ হয়েছে। শুধু কোমরে হাত দিয়ে নাচলাম, স্টেপ পাল্টাও, একটু হাত তোলো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। যাও ভিডিও বন্ধ করতে, নাচ বন্ধ, নাচ কত পুষ্পার নাচ হচ্ছে, হাতের উপরে তোল। হ্যাঁ নাচ, এবার নাচ। ও পুষ্পা নাচ, পুষ্পা নাচ। আজকে আমাদের দুপুরের মেনুতে আছে প্রথমে মোচা, এখানে সব ভাজাভুজি, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ, আলু ভাজা, পুরুল ভাজা, শাক ভাজা। এটা হচ্ছে তোমার লাউ ডাঁটা দিয়ে মুগের ডাল, আর এটা হচ্ছে ওটা তো চাটনি, আর এটা কই, আর একটা হচ্ছে তোমার লাউ ডাঁটা পোস্ত। বিকেলবেলা একটু তাড়াতাড়ি সন্ধ্যের টিফিনটা বসিয়ে দিয়েছি, ঘড়িতে ওই 4টে মতো বাজে। একটু মোচার চপ করছি, সঙ্গে একটু ঘুগনিও করছি, রুটি দিয়ে খাবো বলে। মাথায় অনেকগুলো কাজের চাপ আছে, সেগুলো আমার একটু তাড়াতাড়ি আজকেই সারতে হবে, তাই ঝটপট সন্ধ্যের টিফিন রান্না সব সেরে নিচ্ছি, যাতে রাতে আমার ফিরে এসে কোনো হ্যাপানা পোহাতে হয়। ঘড়িতে বাজে 5:30, বিকেল 5:30। আমার রাতের রান্না সব কমপ্লিট, রাতের ঘুগনি, আর সন্ধ্যের টিফিন হচ্ছে তোমার ওটা হচ্ছে কি ও মোচার চপ, আজকে খুব ঝুড়ো হয়েছে। এদিকে রাতের রুটি, শ্লোকের টিফিন রুটি, সব কমপ্লিট। দুপুরে রান্না করো, সকালে রান্না করো, বিকেলে রান্না করো, গেমে চান। আজ সব তাড়াতাড়ি করেছি, আমি একটু পার্লারে যাব, মানে কত যুগ হয়ে গেছে আমি আইব্রো করতে জানি, বিশেষ করে তো কত দিন। আজ আইব্রো করতে যাবো, একটা ব্লাউজ কাটাতে যাব, সন্ধ্যে থেকে প্রচুর কাজ নিয়ে বাজে মাথা মাইন্ড সেট করেছি, তার জন্য একটু সিঁড়ি থেকে উপরে আসলেই হাঁপিয়ে যায়। আর একজন শ্লোক ঘুম থেকে উঠে গেছে, ওকে রেডি করব, মাঠে যাব, লম্বা লিস্ট। চলো বাড়ি যাই। বাড়ি যাবে না? চলো বাড়ি যাই। আর আমি চলে যাচ্ছি, যাও। আরে মাঠে আনলাম তো। গিয়েছিলাম পার্লারে, পার্লারে যে ভিড়, মিনিমাম 8 ঘন্টার ওপর বসে থাকতে পারে। অতক্ষণ বসে থাকার সময় শ্লোককে রেখে নেই, কারণ মার কাছে ওকে রেখে গেছি, তাই কাঁদছিল। কালকের দুপুরবেলা হয়তো যাব, নাহলে সন্ধ্যেবেলা করে গেলেই পার্লারে অসম্ভব ভিড় হচ্ছে। আজকের আমার সত্যিই মাথাটা খারাপ হয়ে গেছে, সেই পার্লার থেকে এলাম, মানে পার্লারে তো কাজটা হলো না, এত ভিড় ছিল, আইব্রোটা করতেই পারলাম না। 7:30 বাড়ি ঢুকেছি, এখন বাজে ঠিক 45। সারা সন্ধে বসে এইটা পুরো গুছিয়ে নিয়েছি। মানে শ্লোকের বাবার জামাগুলো অল টাইম একটু বেশি মেসি হয়, কারণ বেশি ইউজ হয়, আমারগুলো তো অতটা হয় না। এইখানে জিন্সগুলো, জামাগুলো সব রেখে দিয়েছি গুছিয়ে। আর ঘরটার অবস্থা দেখো, ওকে নিয়ে কোনো কাজ করা মানে ওই যে আবারও গেছে উৎপাত করার জন্য। তুমি এত দুষ্টুমি কেন করছো? আমি আর পারছি না। ঘরে এত গরম, আর ভালো লাগছে না। এমনি দিনটা খুব হেক্টিক গেল, মানে যে কটা প্ল্যান করলাম একটাও এক্সিকিউট হলো না, পার্লার হলো না, ব্লাউজ দোকানে সে নেই, সে দোকান বন্ধ আজকে, মানে তাই একটু ঘুরতে বেরোলাম, একটু খাওয়া খেলাম, এবার সোজা বাড়ি যাবো। চলো, ঘোরা হয়ে গেল, আমাদের নামিয়ে দিচ্ছে। আজকে এখন বাজে 10:30, আজকে আমি খুব ক্লান্ত, খুব মানে খুব, যাকে বলে আমার ঘুমের চোখটা অলরেডি লাল লাল ভাব হয়ে গিয়েছে। আর একজনের শ্লোকের গলায় যে কাঁটাটা ফুটেছিল সেটা স্টিল এখনো আছে, কাঁটাটা যায়নি, ও অস্থির হয়ে যাচ্ছে, কোনো একটা কারণে অস্থির হচ্ছে ও। কি যে হবে কিছু বুঝতে পারছি না।
যাই হোক আজকের জন্য তাহলে আসি, দে, পারে। আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা। দাদা রুশিকা যা এবার আমার সত্যি কথা বলতে এখনো বুঝতে পারছি না শ্লোকের কাঁটাটা গেছে কিনা। ও সারাদিন কান্নাকাটি করেনি, এই সন্ধ্যেবেলা বাইরে থেকে ঘুরে আসার পর শুধু মানে কানে হাত দিচ্ছে, এখানে হাত দিচ্ছে, ওখানে হাত দিচ্ছে, দিয়ে আর কাঁদছে। তোমার কাঁটাটা গেছে, ইভেন আমি দেখতেও পাচ্ছি না। ও আমাদের কাউকে তো মানে সারাদিন পরে এত ট্রেস্ট লাগে না শরীরটা, আর যেন মনে হচ্ছে ঘুম পেয়েছে। জানি না আদৌ কাঁটাটা গেছে কিনা, তবে গলার এই জায়গাটা পুরো পোর্শনটা সাদা হয়ে গেছে, খুব বিচ্ছিরি রকমভাবে সাদা হয়ে গেছে। খুব গিল্টি ফিল হচ্ছে নিজের। বিশ্বাস করো যে আমার সামান্য একটু ভুলের জন্য এত কষ্ট পাচ্ছে আমার বাচ্চাটা। এমনি মানে কিছু হলে ভালো লাগে না, তারপর আমার দোষে কিছু হয়েছে মানে আমার আর সত্যি বলো ভালো লাগছে না কিছু। যাই হোক মানে প্রে করছি যাতে তাড়াতাড়ি কাঁটাটা বেরিয়ে যায়। আজকের জন্য টাটা।